আমাদের প্রস্তাব এসেছে যে একটা কমিটির মাধ্যমে এটা দিতে হবে, যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, স্পিকার থাকবেন, উভয় কক্ষের স্পিকার, এর বাইরে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন, প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী দলগুলো থাকবে তাদের মিলে একজন প্রতিনিধি থাকবেন, আর প্রধান বিচারপতির পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি থাকবেন। বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে যে এটাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়। আমরা যে যুক্তিটা তুলে ধরেছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এটা ক্ষমতা না, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব না। প্রধানমন্ত্রী অতীতে এটা অবৈধভাবে এই দায়িত্ব বা এই ক্ষমতাটা প্রয়োগ করতেন। এটা নিয়ে আপনারা জানেন যে বিতর্ক হচ্ছে, বিএনপি এখন এটা মানে নাই। আমরা বেশিরভাগ রাজনৈতিক দল এটার পক্ষে আছি। এর বাইরে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা আরেকটা আলোচনা আমরা করছি। এই মৌলিক সংস্কারগুলো যদি হয় তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক চর্চার কিছুটা একটা ভিন্ন পরিবেশ আসবে। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আওয়ামী ফ্যাসিবাদ যেই ভিতের উপর দাঁড়িয়েছিল, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদের ভিতের উপরে যদি আমরাও দাঁড়াই, এবি পার্টিও গিয়ে দাঁড়ায়, এবি পার্টিও স্বৈরাচার হতে বাধ্য হবে। কি বলেন, ঠিক না? সেজন্য আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা এটা বারবার বলার চেষ্টা করছি যে যারাই ক্ষমতাসীন হবেন তারা যদি ক্ষমতার এই ভারসাম্য না আনেন, আগামী দিনে তাদেরকে একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। কারণ যেই তরুণরা এই রাষ্ট্রকে নতুন করে দেখতে চেয়েছে, সেই রাষ্ট্র যদি নতুনভাবে তারা না পায়, তারা যদি দেখে দ্রব্যমূল্য আগের মতোই আছে, তারা যদি দেখে দুর্নীতি আগের মতোই চলছে, তারা যদি দেখে পার্লামেন্টে আগের মতোই বিরোধী দল বিহীন পার্লামেন্ট চলছে, তারা যদি দেখে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আগের মতোই দলীয়করণের আবহে চলছে, তাহলে খুব সহসা নতুন যারা ক্ষমতা আসবেন তাদের বিরুদ্ধে মানুষের আবার আরেকটা পুনর্জাগরণ তৈরি হবে এবং তাদেরকেও একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। সেই জন্য আমরা বলছি যে আমরা সবাই তো একজোট ছিলাম, আমরা সবাই তো নির্যাতিত, আমরা সবাই তো নানাভাবে নিপীড়িত। সুতরাং এই নির্যাতন নিপীড়নের মধ্যে থেকে আমরা যদি এখন আবার আগের জায়গায় ফিরে যাই তাহলে ইতিহাস আমাদেরকে কখনো ক্ষমা করবে না। তখন স্বৈরাচারী হয়ে যায় এবং গণহত্যাকারী হয়ে যায়, তার উদাহরণ জাজ্জল্যমান আমাদের সামনে আছে। এর প্রেক্ষিতে আমরা আমাদের দলীয় নেতা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যথেষ্ট পড়াশোনার ব্যবস্থা, পারস্পরিক যোগাযোগের ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে মতামতগুলো মত বিনিময়ের মাধ্যমে শেয়ার করা এবং সমঝোতায় আসার যে উদ্যোগ, এজন্য আমরা আশা করতে পারি এবি পার্টি অবিস্মরণীয় হয়ে থাকবে এই দেশে। আজকে নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা চাই সংস্কার হোক এবং পরে নির্বাচন হোক। বিভিন্ন রাজনৈতিক দলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের দলের মধ্যে ব্যাপকভাবে আলাপ আলোচনা করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মূল টার্গেট ভিত্তি করে আসুন, আপনারা মতামত দিন।